এই মামা 10 নম্বর যাবে? হ্যাঁ যাবো। লো ওঠেন, সন্ধ্যা গেতেছে, তাড়াতাড়ি আর তাড়াতাড়ি যাও। হ্যাঁ এই মামা খারাপ কত হয়েছে? মামা ভাড়া হয়েছে 100 টাকা। 50 টাকা যদি একটু বাড়তি দেন আমি খুব খুশি হব। কে তোমার 50 টাকা বাড়তি দেবো কে? না মানে হয়েছে কি মামা, আমি তো রিক্সা চালক, রিক্সা চালায় আমি আমার বউরে বিসিএস পড়াইতেছি। কি কইতেছো তুমি? এই রিক্সা চালিয়ে তোমার বউরে তুমি বিসিএস পড়াইতেছো? হ্যাঁ মামা, দোয়া করবেন। বলো কি? ধরো এনে 1 লাখ টাকা আছে। মামা আপনি এসব কি করতেছেন? 1 লাখ টাকা আপনি আমার দিয়ে দিতেছেন মানে ঠিক বুঝলাম না। আর এসে কেন নাও টাকাটা? ভাইজান এই 1 লাখ টাকা কি আপনি আমারে দিলেন? হ আমি তোমার দিছি, তুমি এই টাকাটা দিয়া তোমার বউরে তুমি বিসিএস এর যত খরচ টরচ লাগে তুমি এই টাকাটা খরচ করবা। মামা সত্যি কি আপনি আমার 1 লাখ টাকা দিতেছেন? আমার বউরে আমি কত কইলাম যে শালিরে বলছি যে বিসিএস পরীক্ষা দে, ও বিসিএস পরীক্ষা দেয় নাই। আমার তো টাকা পয়সার কোনো অভাব নাই, এত কইলাম। আমার খুব ইচ্ছা আসাল যে আমার বউরে আমি বিসিএস পড়াবো, কিন্তু ও তো আর বিসিএস এ বললো না। মনে করো যে তোমার বই আমার বোন, আমার বোনের আমি টাকা দিলাম বিসিএস পড়ার জন্য। ভাইজান একটু দাঁড়ান, একটু ঘোরেন তো ভাইজান, একটু ঘোরেন। আরে না কি করতেছে? আসলে এই দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। যদি আপনি না দেখতাম তাহলে তো আমি বুঝতামই না যে ভালো মানুষ এই দুনিয়াতে এখনো আছে। আসলে আপনি খুব ভালো মানুষ ভাই। আরে সমস্যা নেই, শোনো। ওই ফ্ল্যাটটা দেখতেছো না, ওই বিল্ডিং এর 7 তলায় আমার অফিস। শোনো, তোমার বউয়ের যত খরচ টরচ লাগে বিসিএস পড়াশোনার জন্য তুমি একদম আমার অফিসের ওই 7 তলায় আসবা, আমি তোমার সব খরচ আমি দিব। আর শোনো, এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি এখন যাই, পরে আরেকদিন আমার অফিসে কিন্তু তোমার চা খাওয়ার দাঁত রইলো। আর শোনো, তোমার যত টাকা লাগে তুমি কিন্তু আমার কাছ থেকে নিবা। হ্যাঁ আমি যাই। হ্যাঁ আজকে আচ্ছা ঠিক আছে ভাইজান। আল্লাহ, আমি অনেক কষ্ট করতেছি। আমার বউরে রিক্সা চালায় আমি বিসিএস ক্যাডার বানাইতেছি। আমার বউ পরীক্ষা দিছে, সে বলছে ভালো পরীক্ষা হয়েছে। যদি আমার বউ আজকে পাশ করতে আসছে তো রেজাল্ট দিব। আল্লাহ আল্লাহ তুমি আমার বউরা আজকে পাশ করায় দিও। আজকে বিসিএস এর রেজাল্ট দেওয়ার কথা, খুব টেনশন করতেছি। আল্লাহ গো, আল্লাহ তুমি আমার বউটারে পাশ করায় দিও। আল্লাহ শোন, তোরা তো অস্থির হয়ে গেছিস, কিসের মিষ্টি খাওয়াইতেছি? তোর ভাবি বিসিএস পাস করছে। বিশাল আনন্দের খবর। আর আনন্দই তো আমার কাছে, তো কত আনন্দ সেটা আমি জানি। আচ্ছা আরো লোকজন আছে, হ্যাঁ তোরা একটু দোয়া করিস কিন্তু। আচ্ছা আমি আরো লোকজনটা মিষ্টি দিয়ে আসি, এত বড় একটা খুশির খবর। যা আচ্ছা খা নে, এবার দোয়া করিস। হ্যাঁ আমার বউ বিসিএস পাস করছে, তার জন্য দোয়া করবি কিন্তু। বিসিএস পাস করছে? হ্যাঁ ঠিক আছে ভাই, শুনেন তাহলে তোমার তো বউ থাকবো না। বুঝছি, আমার বউ যে বিসিএস পাসটা করছে তোর হিংসা হইতেছে না, হিংসা হইতেছে না, আমি বুঝছি। মিষ্টিটা খাওয়াইলাম, একটু দোয়া করিস। যা এখন যা, আরো লোকজন আছে মিষ্টি খাওয়ান লাগবো, আমি যাইতেছি। দোয়া করিস ভাই, হ্যাঁ দোয়া করিস। দেখি না আমার বউ থাকবো না। আরে তুমি এটা কি করতেছো? এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, দাঁড়াও, মিষ্টি খাও। কেন, কিসের মিষ্টি খাবো? আরে আল্লাহ, কি করতেছো তুমি এসব? তুমি যে বিসিএস পাস করছো তুমি এটা জানো না? এই খুশিতে আমি সবাইরে মিষ্টি খাওয়াইছি, খালি তুমি এবার বাকি আছো। নাও হা করো। আমি এই মিষ্টি খাবো না। এই মিষ্টি আমি কেন খাবো? তুমি আমার জন্য এই সস্তা মিষ্টি কিনে আনছো, তুমি ভাবলে কি করে আমি এই সস্তা মিষ্টি খাবো? আমার সঙ্গে না এই সস্তা মিষ্টিটা যায় না। আমি তো তোমার সঙ্গে ছিলাম ঠেকায় পড়ে, আমার কোনো কিছু করার ছিল না, আমাকে জোর করে তোমার সঙ্গে বিয়ে দিছিল। তোমার সঙ্গে বিয়ের পর থেকে আমি পুরো টক্সিক হয়ে যাচ্ছিলাম। তোমার কাছে আমার কোনো শখ আহ্লাদ কোনো কিছু পূরণ হচ্ছিল না। আমি যখনই তোমাকে কোনো কিছু বলতাম তখনই তুমি আমাকে অভাব দেখাতে, টাকা দেখাতে। তোমার কাছে টাকা নেই। আচ্ছা তোমার সঙ্গে কি আমার যায় বলো? তারপরেও আমি তোমার সঙ্গে আছি। হ্যাঁ তোমার সঙ্গে আমি আছি, ঠেকায় পড়ে আছি, কিন্তু কখনো না এক্সট্রা এইসব করতে আসবে না। তুমি আমার স্বামী, এটা যেন কেউ জানতে না পারে। এই যে শোনো, তুমি যে বিসিএস পাস করছো সেই খুশিতে তুমি আমার সাথে ফান করতেছো না? আমি বুঝছি তো, আমি সব বুঝছি। আমি একদমই মজা করতেছি না। আমাকে দেখে তোমার মনে হচ্ছে আমি মজা করতেছি? শোনো, তোমার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস এক না। তারপরেও আমি তোমার সঙ্গে ছিলাম, এটা তোমার 7 কপালের ভাগ্য।
কিন্তু এই যে এক্সট্রা ন্যাকামি করতে আসতেছো না, এইগুলো আমার জাস্ট বিরক্ত লাগছে। শোনো, এইসব আলতু ফালতু মিষ্টি নিয়ে আমার চোখের সামনে দিকে যাও। তুমি আমার সামনে থেকে যাবে কিনা, তোমাকে দেখে না আমার বিরক্ত লাগছে। আর এগুলো কি পড়ছো? হ্যাঁ, এগুলো কি পড়ছো? তোমাকে দেখে না আমার বিরক্ত লাগে, তোমার মুখটা আমার অসহ্য লাগে, কিন্তু তারপরেও তোমার ওই মুখটা প্রত্যেকটা দিন আমার দেখতে হয়। তুমি যত কম পারো আমার চোখের সামনে আসবে। যাও যাও যাও। বুঝতে পারছি তুমি এখান থেকে যাবে না, তাই না? সমস্যা নেই, আমি যাচ্ছি। ফকিন্নির বাচ্চা, এই তুই কি কানি শুনিস না? কতক্ষণ যাবো তোর গাড়িতে হর্ন দিচ্ছে। হ্যাঁ, কি পেয়েছিস? এই রাস্তাটা কি তোর বাবার কেনা? শুনিস না তুই? চালাস তো একটা রিক্সা, 2 টাকা রিক্সাও না। আমার গাড়িটা দেখ কত দামি। তোর গাড়ি আগে যাবে না আমারটা আগে যাবে? আরে কি আশ্চর্য ব্যাপার, আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? আবার বেয়াদবি? এই তুই বুঝিস না? বুঝিস না তুই? চালাস তো 2 টাকার রিক্সা, আবার তুই মুখে মুখে কথা বলিস? সাহস তো তোর কম না? আফা, দামি গাড়িতে চড়েন তো, আমরা তো রিক্সা চালাই, আমরা মানুষ না। মানুষ মনে হয় না? না হ্যাঁ, তোরা তো মানুষ, কিন্তু কি ছোট লোক তোরা, ছোট লোক। তোর সময়ের মূল্য না থাকতে পারে, আমার তো সময়ের মূল্য আছে। হ্যাঁ, তোর সাথে কথা বলে আমার কত মূল্যবান সময় নষ্ট হচ্ছে, বুঝতে পারিস তুই? আপা কি হয়েছে? আরে মনি, তুমি দেখো না আমার শরীরটা একটু ভালো না, রিক্সায় বসে ঝুমতেছিলাম, এই যে আফা কখন হরেন দিছে আমি জানি না, এখন উনি আমার সাথে রাগারাগি করতেছে, আমার থাপড় পর্যন্ত দিচ্ছে, তুমি জানো? মনি, এই সামান্য একটা রিক্সাওয়ালা আপনাকে তুমি তুমি করে বলছে? আপনার কোনো আত্মীয় স্বজন লাগে নাকি? আপনি চিনেন ওকে? না না আপা, আমি ওকে কিভাবে চিনবো? আপনি তো জানেন আমাদের ফ্যামিলি সম্পর্কে, আমি কোন ফ্যামিলি থেকে বিলং করি। আমি ওকে চিনি না, কিন্তু ফেসটা আবারও একটু চেনা চেনা লাগছে। আমার ঠিক মনে পড়ছে না, হয়তো বা আমাকে চিনে, কিন্তু ঠিক মনে করতে পারছি না কোথায় দেখছি। ও হ্যাঁ, মনে পড়ছে। আসলে ও তো আমাদের বাসায় গিয়ে মাঝে মাঝে সবজি কিনে দিত। আমাদের তো বাসায় কাজের লোকটা একটু প্রবলেম হয়েছিল, তখন হচ্ছে ও আমাদের বাসায় যেত, সবজি কিনে নিয়ে নিয়ে যেত। আর মাঝে সাঝে আমি খুশি হয়ে ওকে কিছু টাকা দিয়ে দিতাম, এই জন্য হয়তো বা মনি বলে ডাকছে। কিন্তু ও আমার নাম ধরে ডেকেছে, তাই না? তাই তোকে এত বড় সাহস কে দিছে? হ্যাঁ, তুই আমার নাম ধরে ডাকতেছিস কেন? তোর কোনো যোগ্যতা আছে আমার নাম ধরে ডাকার? অসভ্য বেয়াদব ছোট লোক একটা, অসভ্য বেয়াদব ছোট লোক একটা। সামান্য একটা রিক্সা চালক হয়ে কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় এটা তোর ফ্যামিলি থেকে শিক্ষা দেয়নি, তাই না? যদি শিক্ষা দিত তাহলে কখনো তুই আমার নাম ধরে ডাকতিস না। একবার তোকে দেখ, একবার আমাকে দেখ। আমি অনেক ভালো ফ্যামিলি থেকে বিলং করি, আমি উচ্চ শিক্ষিত একজন মেয়ে, আর তুই এখানে পড়ে পড়ে রিক্সা চালাচ্ছিস আর আমার নাম ধরে ডাকছিস। তোর না, তোকে আমার ইচ্ছে করতেছে, এই এক্ষুনি আমার সামনে থেকে চলে যা। ফারদার তুই আমার সামনে আর আসবি না, যা। এই এই মুহূর্তে এই রিক্সা সরা এখান থেকে তোর, তা না হলে একদম লাথি দিয়ে আমি রিক্সা ভাঙে ফেলবো। যা। আবার তাকিয়ে তাকিয়ে দেখে, যত সব কোত্থেকে আসে এগুলো। ফকিন্নির বাচ্চা একটা, আজকে বাসায় এসো, ওর একদিন কে আমার একদিন। কত বড় সাহস, ওখানে বসে বসে তর্ক করছে, আমার নাম ধরে ডাকছে। আসুক আজকে। এই দাঁড়া, ছোট লোকের বাচ্চা, তুই জানতিস না ওই গাড়িটা আমার ছিল? আমার গাড়ি দেখা সত্ত্বেও তুই ওখানেই দাঁড়িয়েছিস। আজকে তোর জন্য আর একটুর জন্য আমার মান সম্মান চলে যেত। অলরেডি উনি আমাকে সন্দেহ করেছে, কিন্তু আমি পাশ কাটিয়ে চলে এসেছি। তোকে আমি বলেছিলাম না তুই কখনো আমার চোখের সামনে আসবি না, আর আজকে তো তুই ভরা মাঠে সবার ভিতর তুই আমার সামনে চলে এসেছিস। আরে তুই আমার নাম ধরে কেন ডাকিস? তোকে আমি নিষেধ করছিলাম না, তারপরেও তুই আমার নাম ধরে ডাকছিস। কি প্রমাণ করতে চাস? হ্যাঁ, ওখানে বলতে যাচ্ছিলিস যে তুই আমার হাজব্যান্ড হোস। শোন, তোকে আমি বারবার করে বলছি, এখন আবারও বলতেছি, তুই তোর এই পোশাক আশাক নিয়ে, তোর এই চেহারা নিয়ে কখনো আমার কলিগদের সামনে যাবি না, আমার ফ্রেন্ড সার্কেলের সামনে যাবি না। তুই যদি আমার সামনে যাস তাহলে আমার মান সম্মান সব ধুলোর সাথে মিশে যায়, এটা বুঝতে পারিস না? বস্তির একটা ছেলে। তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতেছো কেন? আচ্ছা, তুমি কি ভুলে গেছো যে আমি রিক্সা চালিয়ে পরিশ্রম করে খেটে আমি তোমাকে বিসিএস পাস করিয়েছি, আর তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতেছো? আচ্ছা, তুমি কি ভুলে গেছো যে আমি তোমার স্বামী? তুই চুপ থাক, আমি আমার নিজের যোগ্যতায় বিসিএস ক্যাডার হয়েছি। তোর কোনো হেল্প আমার প্রয়োজন নেই, কখনো প্রয়োজন ছিল না। আমি তোকে বলেছিলাম না যে আমার মা বাবা আমাকে জোর করে তোর সঙ্গে বিয়ে দিছে, যার কারণে আমি বাধ্য হয়ে তোর সাথে ছিলাম।
শোন, আমার না আগে থেকে যোগ্যতা ছিল, আমি চেষ্টা করলেই পারতাম, আমি সেটা পেরেছি, এটা তোর কোনো অবদান নেই। বারবার না এটা প্রমাণ করার চেষ্টা করিস না যে আমাকে শিক্ষিত তুই বানিয়েছিস। তুই তো একটা মূর্খ, তুই আমাকে কি শিক্ষিত বানাবি রে? আর কোনোদিনও মানুষের সামনে তুই আমাকে নিয়ে কথা বলবি না, আমার সম্পর্কে কথা বলবি না, তুই আমার কি হো সেটা বলবি না। যদি আর কখনো এমনটা করিস তাহলে তোকে আমি ডিভোর্স দিব। আসলে হয়েছে কি, আমি তোমাকে খুব বেশি ভালোবাসি, যার জন্য আমি তোমার সাথে হয়তো একটু অধিকার নিয়ে কথা বলি। কিন্তু তুমি যেহেতু চাও না যে আমি অধিকারে তোমার সাথে কথা বলি, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু চাও না, আমি আর তোমার সাথে কোনোদিন এরকম অধিকার নিয়ে কথা বলবো না। তুমি যেভাবে বলবে আমি সেভাবেই শুনবো, কিন্তু তারপরেও তুমি আমাকে ডিভোর্স দিও না প্লিজ। তারপর পার্টিতে জয়েন করে তোদের কেমন লাগছে? এই তো ভালোই লাগছে। বাই দ্য ওয়ে, ভাইয়া কোথায়? ভাইয়াকে দেখতেছি না। আমার হাজবেন্ড আসলে দোস্ত, ও তো অনেক ব্যস্ত থাকে, ও তো দুবাই থাকে, আর সারাদিন এত পরিমাণ ব্যস্ত থাকে আমাকে ঠিকঠাক মতো ফোনটা করার সময় পায় না। ওকে খুঁজে তোদের লাভ নেই। ঠিকই বলেছ, আজকে যদি ওনার হাজবেন্ড থাকতো তাহলে আমাদের এই অনুষ্ঠানটা আরো বেশি জাঁকজমক হতো, আমরা সবাই খুব ভালো এনজয় করতে পারতাম। দোস্ত তারপরও ভাইয়া থাকলে ভালো হইতো, অ্যাটলিস্ট আমরা মজা করে সবাই মিলে পার্টি দিতে পারতাম। আরে আপা, আমি বললাম তো ও এখন দেশে নেই, ও দেশের বাইরে থেকে যদি আসে তখন অবশ্যই আমরা একসঙ্গে পার্টি করবো, কিন্তু ও এত 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 পরিমাণ ব্যস্ত থাকে, কাজের প্রতি এত সিনসিয়ার, ও না এই পার্টি টার্টিতে জয়েন করার সময় হয় না। এই দেখুন, আমাকে গত মাসে ও আমাকে ডায়মন্ডের আংটি দুটো গিফট করেছে, আবার বলেছে সামনের মাসে আমাকে নেকলেস গিফট করবে। ও যদি কাজ বাদ দিয়ে সব আড্ডাবাজি করে বেড়ায় তাহলে এগুলো আমাকে কে দেবে? ও আমাকে প্রচুর ভালোবাসে আর কাজের প্রতি অনেক সিনসিয়ার। আপনারা আজকে এই পার্টিটা শেষ করুন, নেক্সট মান্থে যখন ও আসবে তখন ইনশাল্লাহ ওকে নিয়ে আমরা একসঙ্গে পার্টিতে জয়েন হবো। আচ্ছা শুন, তারপরও এই ছোটখাটো পার্টিতে হবে না, আমাদের বড় করে একটা পার্টি দিতে হবে, কি বলিস? ঠিক আছে, দিব, সমস্যা নেই। আর একটা কথা, এতদিন হয়ে গেল তোর বিয়ে হয়েছে, তোর হাজবেন্ডকে আজ পর্যন্ত দেখালি না আমাদের। কি ব্যাপার মনি, কি হচ্ছে এসব? তুমি তোমার বন্ধু বান্ধবকে ডেকে নিয়ে এসে এখানে পাঠিয়ে দিচ্ছ, আমি তো ওদিকে নামাজ পড়তেছি নাকি? তোমাদের চিল্লাপালাতে আমার নামাজটা বারবার ভুল হচ্ছে, এসব কি? মনে এটা কে এরকম নোংরা জামা কাপড় পরে তোর বাসায় দাঁড়িয়ে আছে? কে এটা? মনি, কিরে, হাউ স্ট্রেঞ্জ! এটা কি সেই রিক্সাওয়ালা না? ওই যে আপনার সাথে আমি যখন গাড়িতে যাই তখন যে দেখলাম। ফানি, এই রিক্সাওয়ালা আপনার হাজবেন্ড? একটা রিক্সাওয়ালার সাথে আপনি সংসার করছেন আর এত বড় বড় গাল গল্প করতেছেন যে থাইল্যান্ডে গেছে, আপনাকে ডায়মন্ডের রিং গিফট করেছে। এই কি বলে তোর হাজবেন্ড থাইল্যান্ডে থাকে, থাইল্যান্ড থেকে ব্যাক করবে একসাথে পার্টিতে, কোটি টাকার মালিক, সময় হয় না, বিজি থাকে, লাস্টে শেষমেশ কিনা তুই একটা ফকিন্নিকে বিয়ে করছো? সিরিয়াসলি? ক্যান্ট ইমাজিন ইট। আবার বলতেছিস নেক্সট মান্থে তোকে নাকি হার গিফট করবে। তোকে তো নিয়ে ঢাকা শহর ঘোরানোর মতো ক্ষমতাও তার নেই। শোন, যা বুঝা বুঝে গেছি। শোন, আগে জানলে না এবার পার্টি করতে আসতাম, আমাদের আশাই ভুল হয়েছে। চল দেখে দেখি। টোটালি আনবিলিভেবল। এই চলো, আমাদের রেপুটেশন নষ্ট হয়ে যাবে ওর সাথে থাকলে, ওর সাথে চলাফেরা করলে। চলো। তোর জন্য সব কিছু হয়েছে। তোকে আমি, তুই আমার চোখের সামনে আর আসবি না, কখনো আসবি না। তোর এই নামাজ পড়ার কারণে তুই আজকে আমাকে সবার সামনে অসম্মান করছিস না? তোকে আমি বারবার বলছিলাম তুই কখনো আমার সামনে আসবি না, আমার ফ্রেন্ড সার্কেলের সামনে আসবি না। তুই আমার একটা কথাও শুনিসনি। আজকে তুই আমার সামনে আসছিস নামাজ পড়ার কারণে, তাই না? আজকের পর থেকে এই বাসায় কোনো নামাজ পড়া চলবে না। তোর যদি নামাজ পড়তে এত ইচ্ছে করে তুই বাইরে গিয়ে পড়বি। তুই আজকে আমার মাথাটা পুরো গরম করে দিচ্ছিস। তুমি
কি আমার কাছে কিছু চাচ্ছ? আচ্ছা ওই তুমি এক কাজ করো, এই যে মোবাইলটা একটু ফেসবুক চালাও, দেখো তোমার বন্ধু বান্ধব কে কোথায় আছে, কে কোথায় ড্রিঙ্কস করতেছে, কে কি খাচ্ছে, নাও একটু চালাও। ও আচ্ছা, মানে রিমোট লাগবে? আচ্ছা আমি রিমোটটা এনে দেই, রিমোটটা এনে দিয়ে টিভিতে আমি ওই ডিস্কো গানগুলো মানে মদ খাচ্ছে এরকম কিছু একটা ছেড়ে দেই। আচ্ছা তসবি গুনবে, তসবি? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ নাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তোমার কাছে আমার কোনো কিছুই চাওয়ার নেই, শুধু একটা জিনিস চাইবে তোমার কাছে। আল্লাহ, আমি আমার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসি। আমি কত পরিশ্রম করে রিক্সা চালিয়ে আমি আমার স্ত্রীকে বিসিএস পাশ করিয়েছি। সে হয়তো বোঝেনি। আল্লাহ গো, তুমি আমার স্ত্রীর গুনাহ মাফ করে দাও, আমার স্ত্রীকে তুমি সুস্থতা দান করে দাও। তার মধ্যে বুঝ জ্ঞান কোনো কিছু নেই। আল্লাহ গো, আমার স্ত্রী অনেকদিন অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে। আমার স্ত্রীর জন্য আমার খুব কষ্ট হয়। তুমি আমার স্ত্রীকে সুস্থতা দান করো, আমার জীবনের বিনিময়ে তুমি আমার স্ত্রীকে সুস্থতা দান করো। আল্লাহ সুস্থতা